আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে এই যে ভারতের রয়ের যে এজেন্ট ওদের কি আছে নাকি গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড কি কি RAW, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, হ্যাঁ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, অর্থাৎ এই যে ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে তা যদি না হয় তাহলে ওই আমার মনে হয় যে ওই ইসরায়েলের ইহুদিদের স্বর বাংলাদেশে ভরে গেছে। যদি সেটা না হয় তাহলে এই ধরনের ঘটনা বাংলাদেশে কীভাবে ঘটতে পারে, যেখানে 92% তৌহিদি জনতা মানে মমিন মুসলমানের দেশ, সেখানে এই ধরনের ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না। তো ঘটনাটা কি? একবার তরতাজা খবর, 6 জানুয়ারি সমকাল, ইসলামী বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা। চিন্তা করে দেখছেন, ইসলামী বক্তা মানে হুজুরের কাছে, মানে হুজুর ওয়াজ করে আসছে তো ফিরছিল, তখন তার কাছে মানে তার গাড়িতে ডাকাত পড়ছে। ডাকাতরা ওই হুজুরের হাদিয়া যা পাইছিল সেইটা দাবি করলো। তো ঘটনাটা কি আমরা একটু মানে বিশেষভাবে দেখি যে ঘটনাটা আসলে কি। নারায়ণগঞ্জের 2500 ওয়াজ মাহফিল, 2500 ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এক ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গাড়ির চালকসহ 2 জন গুরুতর আহত হন। গত রোববার মধ্যরাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। তারপরে বলছে যে আহতরা হলেন নড়াইলের ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগী আল আমিন মিয়া ও প্রাইভেট কারের চালক সাইফুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মুফতি হাবিবুল্লাহ অক্ষত রয়েছেন। আচ্ছা, তার মানে ডাকাতরা অ্যাটলিস্ট মুফতি হাবিবুল্লাহকে ইজ্জত করছে, তার গায়ে কোনো হাতটা দেয় নাই। এটাই তো এখানে দেখা যাচ্ছে। অ্যাটলিস্ট এখানে তারা কিছুটা হলে ঈমান রক্ষা করছে বলে মনে হয় নাকি। স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষে গাড়ি যোগে ফেরার পথে কল্যাণদি মোড় এলাকায় একদল সশস্ত্র ডাকাত ইসলামী বক্তার গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তা তো করবেই, তা যদি না হয় তাহলে তো টাকা পাওয়া যাবে না। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালককে কুপিয়ে জখম করে। এটা কোন ধরনের কথা? এখানে ইসলামী বক্তার সহযোগী বা তার গাড়ির চালকের এমন কি ঠেকা পড়লো, বা তারাই কেন তাদের উপরে কেন ঝাঁপিয়ে পড়লো? তাহলে এখানে কি ডাকাতরা কিছুটা হলো ওই ইমানি তরিকায় বা কিছুটা হয়তো ইমানদারের পরিচয় দিয়েছে যে ঠিক আছে, ইসলামী বক্তার উপরে হামলা টামলা করলে বা জাহান্নাম যদি কনফার্ম হয়ে যায়, মনে হয় এই ধরনের কিছু একটা দুর্বলতা কাজ করছে, তাই না? তারপরে কি বলছে যে পরে তারা 3টি মোবাইল ফোন এবং নগদ 45,000 টাকা নিয়ে চলে যায়। আচ্ছা, তো 45,000 টাকা যেটা নগদ নিয়ে গেছে, মনে হচ্ছে যে এই টাকাটাই ছিল ওই যে হুজুরের হাদিয়া। এখন সেটা তো নিয়ে গেলই, আবার ওই 3টা মোবাইল ফোন, কারণ সবার হাতে মোবাইল ফোন ছিল, সেগুলো নিয়ে গেছে। পুলিশের একটি সূত্র জানায়, ডাকাতরা হানা দেওয়ার পর মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগীরা মানিব্যাগ ও মোবাইল ফোন দিয়ে দেন। হ্যাঁ, মানিব্যাগ আর মোবাইল ফোন দিয়ে দেন। তাদের নিজেদের মানিব্যাগ আর মোবাইল ফোন দিয়েছে এবং দিয়ে তারা ভাবছিল যাক বোধহয় বাঁচা গেল আর কি। কিন্তু ঘটনা সেখানে থামে নাই। তারপরে কি ঘটছে এখানে বলা হচ্ছে খবরে, কিন্তু ডাকাতরা বলে ওয়াজ মাহফিল থেকে হাদিয়া পেয়েছেন সেটি দেন। ওই যে ওই হুজুরের যে সহযোগী আর ওই গাড়ির যে চালক, তারা ভাবছিল যে তাদের মানিব্যাগ আর মোবাইল ফোন দিয়ে দিলে তারা চলে যাবে, তারা নিশ্চয়ই ইমানে এত আবিষ্কৃত থাকবে, বা তারা হয়তো ওই জাহান্নামের ভয়ে হয়তো বা হুজুরের টাকা দাবি করবে না, যেটা নাকি সে হাদিয়া হিসাবে ওই ওয়াজ মাহফিলে পেয়েছে, তাই না? আমার কাছে তো সেরকম মনে হচ্ছিল। কিন্তু না, এখানে তো ডাকাতরা ন্যূনতম কোনো ইমানের পরিচয় দিয়েছে বলে তো মনে হচ্ছে না। অর্থাৎ তারা এখানে ইমানের কোনো তোয়াক্কাই করে নাই, জাহান্নামের কোনো তোয়াক্কাই করে নাই, এবং 72 হুর পাইতেই হবে এমন কোনো লোভ তাদের মধ্যে কাজ করে নাই। তা যদি করতো তাহলে নিশ্চিতভাবেই অন্তত হুজুরকে বলতো না যে ওয়াজ মাহফিল থেকে যে হাদিয়া পেয়েছেন সেটি দেন, এই কথা কি বলতো? কোনো দিনও বলতো না, কারণ ওয়াজ মাহফিলে
সে তো ইসলাম প্রচার করে হাদিয়া পেয়েছে, এমন তো না যে মাগনা। মানুষের মধ্যে ইমান বিতরণ করছে, মানুষকে আরও ইসলামী করে তুলেছে, তাই না? অর্থাৎ আল্লাহর বাণী, নবীর বাণী এই তৌহিদি জনতার মধ্যে প্রচার করে তারপরে সে হাদিয়া পেয়েছে। এখন এটা তো একেবারে হালাল ইনকাম, তাই না? হালাল ইনকাম। অর্থাৎ এই ডাকাতদের যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো তাহলে অন্তত এই হুজুরের হাদিয়ার টাকা তারা কিন্তু চাইতো না, কিন্তু তারা চেয়ে ফেলছে। তারপরে কি বলছে যে এ নিয়ে এক পর্যায়ে তারা মুফতির সহযোগী ও গাড়ি চালককে ধারালো অস্ত্র দিয়ে কোফ দেয়, এতে হাদিয়ার টাকা তাদের দিয়ে দিলে তারা চলে যায়। আচ্ছা, এইবার বোঝা গেল আসল ঘটনা। অর্থাৎ যখন হুজুরের কাছ থেকে ডাকাতরা হাদিয়ার টাকা চেয়েছে তখন হুজুর তো দিতে চায় নাই, আর সাধারণত হুজুররা তো কাউকে কোনো কিছু দান করে না। আপনারা যদি খেয়াল করেন, বাস্তবে বাংলাদেশে যে ভিখারিরা দেখবেন যে ভিক্ষা টিক্ষা করে, ওদেরকে দেখবেন যে ওই হুজুর শ্রেণীর লোক কখনোই এদেরকে ভিক্ষা দেয় না। ওই যারা হালকা ইমানদার ব্যক্তি, তথাকথিত মডারেট মুসলমান টান আছে না, মানে অনেকটা উটকো নাস্তিক টাস্তিক টাইপের, ওরাই কিন্তু বস্তুতে ভিখারিদেরকে ভিক্ষা টিক্ষা দেয়। কিন্তু আপনারা যদি স্মরণ করেন দেখবেন যে কখনোই কোনো হুজুর টাইপের লোক এই ভিখারিদেরকে ভিক্ষা টিক্ষা দেয় না। সুতরাং এটা একেবারে নিশ্চিত যে ডাকাতরা যখন ওই গাড়িতে হামলা চালায় তখন হুজুর কিন্তু তার টাকা দিতে চায় নাই, কিন্তু তারা ওই হুজুরের টাকা না নিয়ে যাবে না, এই জন্য বলছে যে আপনি যে হাদিয়ার টাকা পেয়েছেন এটা কই। তো তখন মনে হয় যে সে ওই তাদের বলছে, তোমরা এই কাজ করতেছ, এইটা তোমরা তো জাহান্নামের আগুন কিনে নিলে, আমার এই টাকা যদি তোমরা নাও তাহলে তোমরা তো জাহান্নামে যাবে, অর্থাৎ এই টাকা না নিয়ে তোমরা চলে যাও, তোমরা এটা কী করতেছো। আমার মনে হয় যে ওই ওয়াজ করে আসছে তো নগদে, তাই না? তো ডাকাতদের কাছেও মনে হয় যে ওয়াজের বাণী প্রচার শুরু করেছিল। কিন্তু ওই যে ডাকাতরা কি আর চোর না শুনে ধর্মের কাহিনী, ডাকাতরা কি আর ধর্মের কাহিনী শুনবে? ওরা তো ডাকাতি করতে গেছে, ওদের দরকার টাকা। এখানে ওই হুজুরের ওয়াজটা তারা শুনতে যায় নাই। তো ফলে হচ্ছে কি, তখন মনে হয় যে ওই হুজুরের সহযোগী প্লাস ওই গাড়ির ড্রাইভার ওই ডাকাতদের সাথে মনে হয় যে একটু হুড়াহুড়ি করছে, অর্থাৎ একটু ঘাউড়ামি করছে আর কি। তখনই তাদের উপরে হামলা চালিয়েছে এই ডাকাত, এই ঘটনার দৃষ্টি যেটা বোঝা যাচ্ছে। কিন্তু যাই হোক, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশে এই তৌহিদি জনতা যেখানে আগামীতে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখছে, সেখানে এই ডাকাত দল কীভাবে এমন নিমক হারাম কাজ করতে পারে, কুহুরি কাজ করতে পারে যে হুজুরের ওপরে হামলা চালায়। তাহলে এইটা তো আমার মনে হয় যে বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্য থেকে এই ডাকাত তৈরি হয়েছে, আমার তো মনে হচ্ছে না। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো যে ভারত থেকে আসছে। মনে হয় এই তাদের এজেন্ট নিয়োগ দিয়েছে যে তোমরা ওই হুজুরের উপরে আক্রমণ করবা, এবং তাহলে এই দেশের লোকজন দেখবে যে হুজুরকেও এই বাংলাদেশের মুমিন মুসলমানরা ইজ্জত দেয় না। এটা বস্তুত ইসলামকে খারাপ হিসাবে তুলে ধরার একটা অপচেষ্টা মাত্র। আমার ধারণা ঘটনাটা এরকমই হবে, এছাড়া অন্য কোনো কিছু হওয়ার তো কোনো সম্ভাবনা দেখি না। নইলে বাংলাদেশে মুমিন মুসলমানদের মধ্যে এমন কয়জন আছে বা কে আছে যে নাকি হুজুরের ওপরে গিয়ে ডাকাতি করবে এবং তার হাতিয়ার টাকা চাইবে? আমি তো অন্তত একজনও দেখি না। যাদের মধ্যে যার্রা পরিমাণ ইমান আছে তারা তো অন্তত এই কাজ করবে নাকি? তাহলে বাংলাদেশের মধ্যে এই যে ভারত, দেখেন কি ভয়ঙ্কর কর্মকাণ্ড শুরু করছে। বাংলাদেশের মানুষ তো এমনি ভারত বিরোধী না, দেখছেন? আবার এমনও হতে পারে যে হয়তো ইসরায়েল তার যে মোসাদের চরও বাংলাদেশে ঢুকাতে পারে, অবিশ্বাস করার কিছু নাই। এখন অনেক কিছুই তো সম্ভব, তাই না? আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে, কোশ্চিনকালেও মমিন মুসলমান এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। তাদের চরিত্র, মানে মমিন মুসলমানের চরিত্র ফুলের মতো পবিত্র, কি বিষয়টা এরকম না? আর অবশ্য এইবার কিন্তু উটকো নাস্তিক রেসে বলবে কি জানেন, যে বাংলাদেশে গত 15-16 মাস ধরে যে অন্তর্বর্তীকালীন সরকার চালু আছে, তারা অর্থনীতির অবস্থা এমন খারাপ করে ফেলছে, হাজার হাজার না লক্ষ লক্ষ লোকের চাকরি চলে গেছে। এখন মানুষজন চুরি, ছাঁচড়ামি, ডাকাতি এইগুলো শুরু করছে। এখন ওরা আর ওই হুজুর আর কে নাস্তিক আর কে হালকা টাইপের ইমানদার বান্দা এইগুলো খোঁজ নেওয়ার তাদের টাইম নাই। এবং সম্ভবত তারা সাধারণ পাবলিক 2-1 জনের উপরে হামলা করেছে, টাকা পয়সা কিছু পায় নাই, হয়তো 50, 100, 200, 500 টাকা হয়তো পেয়েছে। তো এটাতে তো হয় না। তো তখন তারা নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে
ওই ওয়াজ থেকে ফেরত হুজুরের ওপরে হামলা চালালে অন্তত 20-25-50 হাজার টাকা তারা পাবেই, একেবারে তারা নিশ্চিত। সম্ভবত এই কারণে এটা করছে। এবং এখন তাদের পেটে টান পড়ছে, যেমনটা ওই যে ইরানে যখন পেটে টান পড়ছে তখন ইসলামী নেতা অর্থাৎ আল্লাহর তরফ থেকে নিয়োজিত যে ওই যে আলী খামেনি, তাই না, তাদের ধর্মীয় নেতা সর্বোচ্চ, তাকে পর্যন্ত এখন ওই ইরান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই ইরানের জনগণ রাস্তায় নেমে আসছে। অর্থাৎ তাদেরও ইমান এখন ভেঙে চুরে খান, পেটে ক্ষুধা থাকলে ইমান থাকে না। তো এই ফর্মুলায় হয়তো বা ওই বাংলাদেশের মানুষের মনের মধ্যেও আস্তে আস্তে ইমান ভেঙে খান হয়ে যাচ্ছে, কারণ তাদের পেটে ক্ষুধা। উটকো নাস্তিকরা মনে হয় যে এই ধরনের একটা ব্যাখ্যা এখানে দাঁড় করাতে পারে। এখন কে জানে, আমি অবশ্য উটকো নাস্তিকদের ব্যাখ্যা গ্রহণ করি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা নিশ্চিতভাবেই ভারত অথবা ইসরায়েলের কোনো দালাল এই ডাকাতির ছদ্মবেশে এই কাজটা করছে। বস্তুত আলেম ওলামাদের ওপরে আক্রমণ করে এই ইসলামের ব্যাপারে তারা একটা খারাপ দৃশ্যের অবতারণা করার অপপ্রয়াস করছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।